আল্লাহর গজবের জায়গা কোন বলে? যেই জায়গায় আমরা ফ্রি ফায়ার পাবজি আজকে আমরা খেলি, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। যে জায়গাগুলিতে আমরা আজকে ক্যারাম বোর্ড খেলি, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। যে জায়গাগুলিতে আজকে আমরা ভালো মানুষকে আজকে আমরা হত্যা করে দিই, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। যে জায়গাগুলিতে একটা ভালো মেয়েকে তার সম্পদকে আমরা বিক্রি করে দিয়ে নষ্ট করে দিই, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। এই আল্লাহর গজবের জায়গাগুলি আজকে আল্লাহর রহমত আর দয়াটা যদি না ঢেকে নিত, তাহলে আজকে পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى وأيوب إذ ناداه ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. وقال النبي صلى الله عليه وسلم إن سبقت رحمتي بغضبي. رواه البخاري. উপস্থিত সম্মানীয় আজকের এই জামিয়া মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা জানাই। জিনার দয়ায় মায়ায় আজকে আমরা এই জামিয়া মসজিদে এসে উপস্থিত হইতে পেরেছি 2 রাকাত সালাত আদায়ের জন্য। তিনারই আমরা প্রশংসা করব, তিনার প্রশংসা করে শেষ করা যায় না, আর কেউ তিনার প্রশংসা করে শেষ করতে পারবে না। তাই একটি ছোট্ট ওয়ার্ডের দ্বারাই, লাফসের দ্বারাই, একটি বাক্যর দ্বারাই তিনার প্রশংসাকে শেষ করবো। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি আপনাদের সম্মুখে কোরআন হইতে 2খানা আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিসের টুকরো পরিবেশন করেছি। যারা আরবিকের সাথে যুক্ত আছেন অবশ্যই জেনে গেছেন যে মাওলানা সাহেব কি বিষয়ে আলোচনা করবে। তারপরেও আমি বলে দিই, আজ আমার যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে, তা হচ্ছে আল্লাহর দয়া। আজ পৃথিবীতে যদি আল্লাহর দয়া মায়া যদি না থাকতো, আজ পৃথিবী ধ্বংস হয়ে যেত, আজ পৃথিবী ছারখার হয়ে যেত। আজ আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা যত গুনার কাজ করছি, যত আমরা অত্যাচার করছি, আজ আমরা আল্লাহর কোরআনকে অপমান করছি, আজ আমরা আল্লাহ রসুলকে অপমান করছি। সঙ্গে সঙ্গে যদি আল্লাহর দয়া রহমত না থাকতো, সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আজকে
মানের মানে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর দয়া রয়েছে। তাই আমরা সে আল্লাহর যেগুলো গজবের জায়গা, যে গুনাহগুলো আমরা করছি, আল্লাহর দয়া রহমতে ঢেকে নিচ্ছে। আজকে আমাদেরকে মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, জিকির আজগার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার জিকির আজগার করো, তারপরে তোমরা জমিনে ছড়িয়ে যাও, আর আমার দেওয়া হালাল রুজিগুলি তোমরা বেশি বেশি করে অনুসরণ করো। এই কথা ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে। আজকে আমরা মুসলমান, আজকে আল্লাহ কোরআনে বলেছে একরকম, আর আজকে আমরা হতভাগা মুসলমান করছি আর এক রকম। মানে আল্লাহর কোরআনের আয়াতখানেকে আমরা উল্টে দিয়েছি, অপমান করে দিচ্ছি আজকে আমরা মুসলমান। জি, যদি আপনি অপমান করে দেন, আল্লাহ কোরআনের আয়াতকে আপনি উল্টে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন না। আল্লাহর দয়া রহমত যদি না থাকতো, আপনি গুনহার কাজ আপনি যেখানে করছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দিত, আপনাকে ছারখার করে দিত আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনহার কাজ করেছ, যারা তোমরা অপরাধ করেছ, যারা তোমরা গুনহার কাজ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তোমরা গুনহার কাজ করেছো, আল্লাহ ডেকে বলছেন, হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, গুনহার কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু মেহেরবান, নিশ্চয় তিনি সমস্ত গুনাহকে মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি বড় দয়ালু রহমান। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চেয়েছেন, হে আমার বান্দারা, যারা তোমরা গুনার কাজ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। তাহলে আজকে আমরা মুসলমান, আজকে এমন কোনো ব্যক্তি নাই বলতে পারবে না যে মাওলানা সাহেব আমি গুনার কাজ করিনি। আমরা প্রত্যেক মুসলমান ভাই আমরা গুনাহতে জড়িত আছি, পাপে জড়িত আছি, কিন্তু আজ কাল কিয়ামতের দিন
মানুষ অলসতার কারণে কাল কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। মানুষ গুনাহ করার জন্য জাহান্নামে যাবে না, মানুষ অলসতার কারণে জাহান্নামে যাবে। কেন এই কথা বললাম? আজকে আমরা মুসলমান, আজকে আমরা আল্লাহর জিকির আজকার করতে পারি না। আজকে আমরা বলে থাকি আমি আগামী কাল থেকে আমি নামাজ ধরে নেব, আমি আগামী কাল থেকে আল্লাহর জিকির আজকার করব, আমি আগামী কাল থেকে নেশাদার দ্রব্য আজকে আমি ছেড়ে দেব। এটাই কি বলছে অলসতা? আজকে মুসলমান আজকে আল্লাহর জিকির আজকার করে না, আর কাল কিয়ামতের দিন এই অলসতার কারণে মুসলমান যাবে জাহান্নামে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সঠিকভাবে আল্লাহর জিকির আজকার করতে হবে। আর আমরা গুনাহগার বান্দা, আমরা আল্লাহর জিকির আজকার করার পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে তওবা করতে হবে বেশি বেশি করে। তাহলে আমরা কিয়ামতের দিন আমরা সাকসেসফুল হয়ে যাব। আজকে আমরা মুসলমান, আজকে আমরা তওবা করতে পারছি না। তওবা তো দূরের কথা, আজকে আমরা মুসলমান আল্লাহর ঘরকে আজকে আমরা চিনতে পারলাম না। জি, আজ আপনি হয়তো ভাবছি না কিয়ামতকে বলে, কিয়ামতের দিন কি হবে, যা হবে হবে। জি না, আপনি আজ দুনিয়াতে আপনি কোনো বিপদে আপদে পড়ছেন, আপনি আপনার মানের দ্বারাই, আপনার ক্ষমতার দ্বারাই আপনি ছুটে যাচ্ছেন, বেঁচে যাচ্ছেন। আপনার বাবা আপনাকে বাঁচিয়ে নিচ্ছে, আপনার বাবার টাকা পয়সা বেঁচে আছে তার জন্য, আপনার ভাইয়ের টাকা বেঁচে আছে তার জন্য আপনার ভাই আপনাকে বাঁচিয়ে নিচ্ছে। কিন্তু কাল কিয়ামতের দিনে যদি আপনি পাকড়াও খেয়ে যান একবার আল্লাহর নিকটে, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার নামাজের মতন আমল ঠিক না থাকে, আপনার সমস্ত আমল ছারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আজ আমাদেরকে আল্লাহর জিকির আজকার ভালো করে জড়িয়ে ধরতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোভাবে মেনে চলতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন আমরা সাকসেসফুল হয়ে যাব, না তো আমরা কাল কিয়ামতের দিন আমরা সাকসেসফুল হতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা হলেন, তিনি মাখলুক সৃষ্টি করার যখন ইচ্ছা হলেন, তখন তিনি একটি লিপিবদ্ধ করলেন। আল্লাহর যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা হলেন, তখন তিনি একটি লিপি, এর মানে হচ্ছে একটি ডায়েরি খাতা, তিনি রেজিস্টার তিনি তৈরি করলেন, আর তিনি আরশের আজিমের উপরে তিনি রাখলেন। তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর গজবকে অতিক্রম করে যাচ্ছে। এর মানে আল্লাহর দয়া, আল্লাহর রহমত যে জায়গাগুলিতে আজকে আমরা গুনাহ করছি, যে জায়গাগুলিতে আজকে আমরা গজব করছি, সেই জায়গাগুলি আল্লাহর রহমত, আল্লাহর দয়াগুলি সে ঢেকে নিচ্ছে। এর মানে আজ আমরা আজকে আমরা গুনাহর কাজ করছি, সেই জায়গাগুলো আল্লাহর রহমত দয়াতে ঢেকে নিচ্ছে। আল্লাহর গজবের জায়গা কোনগুলি? যেই জায়গায় আমরা ফ্রি ফায়ার পাবজি আজকে আমরা খেলি, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। যে জায়গাগুলিতে আমরা আজকে ক্যারাম বোর্ড খেলি, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। যে জায়গাগুলিতে আজকে আমরা ভালো মানুষকে আজকে আমরা হত্যা করে দিই, সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। যে জায়গাগুলিতে একটা ভালো মেয়েকে তার সম্পদকে আমরা বিক্রি করে দিই, নষ্ট করে দিই, সেই
সেই জায়গাগুলি হচ্ছে আল্লাহর গজবের জায়গা। এই আল্লাহর গজবের জায়গাগুলি আজকেই তো আল্লাহর রহমত আর দয়াটা যদি না ঢেকে নিত তাহলে আজকে পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। এর মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর দয়া কতগুলি আছে, আল্লাহর রহমত কতগুলি আছে। আজকে যদি আমাদের উপরে আল্লাহর দয়া রহমত না থাকতো তাহলে আজকে আমরা যতগুলি পাপ করছি, গজব করছি, আজকে আমরা যে জায়গাগুলিতে আজকে আমরা ফ্রি ফায়ার, লুডো, পাবজি আর ক্যারম বোর্ড খেলছি সেই জায়গাগুলি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত যদি আল্লাহর দয়া আর রহমত যদি না থাকতো। তাহলে আল্লাহর দয়া রহমত কত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রহমত 100টি রয়েছে, তার মধ্যে মাত্র একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন, একটি মাত্র দয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। মাত্র একটি রহমত সারা পৃথিবীর মধ্যে যতগুলো পশু পাখি কীট পতঙ্গ রয়েছে তাদের মধ্যে মাত্র একটি দয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছে। আজকে যদি একটি দয়ার বিনিময়ে যদি ছেলে তার মাকে ভালোবাসতে পারে, মা তার ছেলেকে ভালোবাসতে পারে, আব্বা তার ছেলেকে আদর করতে পারে, একটি পশু যদি তার বাচ্চাকে আদর করতে পারে, ভালোবাসতে পারে,